মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মুকাদ্দমা কইরা ওড়াইলা রে করে এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মুকাদ্দমা কইরা ওড়াইলা রে করে আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। তো যাই হোক দান দেন, দান তো আচ্ছা দান তো দেওয়ার জন্যই আপনারা এসেছেন, তো আমি দান নিব, একটু ধৈর্য ধরেন, একটু কমপ্লিট করি আলোচনাটা, তারপর আমি দানের দিকে যেমন লোক পালিয়ে যাবে তখন। তো কি বলছিলাম যে কুরবানির বিধানটা আমাদেরকে দিয়েছেন এটা লোক দেখানোর জন্য নয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন মরণ এগুলো একমাত্র প্রতিপালকের জন্য, যিনি আমাদের রব, সেই রবের জন্য কুরবানি হবে, কোনো মানুষ দেখানো কুরবানি নয়। খুবই পাওয়ারফুল ফাটার ফুটুন করিয়েন না, যাবে গ্রামের মধ্যে আজকে আমি টপ আছি, কে আসবি ভিড়, আল্লাহ বলবে তুই ভিড়লেই থাক, তোর কুরবানি আমার কাছে কবুল হবে না। আর সবচাইতে আশ্চর্য বিষয় জানেন, কুরবানি যখন দিন আসে তখন এক ধরনের মানে পশু ভক্ত মানুষ আছে, পশু ভক্ত মানে পশুর উপরে ওর এত মহাব্বত, আর ওদের আবার যুক্তি কি বলছে, শোনো, মানে নাস্তিক বলছে শোনো কি বলছে, নদীতে পুকুরে মাছ থাকে তো মাছটা মরে যেত, তো আমরা মাছটাকে উদ্ধার করে নিয়ে এসেছি ওপর দিকে। ওদের ভাষা দেখেন যে হবে আল্লাহ তাআলা তো তৈরি করলেন যে মাছটা পানিতে চলবে, ওটা তো আর স্থির, তো ওরা আবার বলছে পুকুরে নদীতে ছিল মাছ, আমরা তুলে নিয়ে ওপরকে কি করেছি, বাঁচিয়ে দিয়েছি। আচ্ছা বলেন তো পুকুরটা বাঁচলো না ওর জায়গা থেকে হরণ করলো? কত তুই পশু ভক্ত হয়ে। যখন কুরবানির সময় আসবে তো বলে দেখ মুসলমানেরাকে দেখ খালি কুরবানি করছে, রক্ত মা কত খারাপ, কত খারাপ, খালি কুরবানি দিন এলেই খারাপ। তো চল তোরাকে দেখাচ্ছি, যদি আমরা পশু কুরবানির জন্য খারাপ হই, যদিও এটা খারাপ নয়, বিজ্ঞান সম্মত আপনাকে আমি প্রমাণ করে যাব, আজকে এই মাটিতে প্রমাণ করে যাব, বিজ্ঞান থিওরি আপনাকে দিয়ে যাব, কুরবানি সুন্নাত সম্মত, এটা বিজ্ঞান ভিত্তিক, এর প্রযুক্তি যুক্তি আছে, আমরা সেভাবে কুরবানি দিই। কিন্তু তোমরা দেখো এই মিডিয়া হলো, ভালো করে শুনলো, ভালো করে শুনে নাও কি বলতে চাচ্ছি, যে স্পেন যেখানে স্পেনে ষাঁড় প্রতিযোগিতা হয়, ষাঁড় খেলা হয়, সেখানে ষাঁড়দেরকে আপনার চাকু দিয়ে ছোরা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে মেরে হত্যা করা হয়। তখন তোমার মিডিয়া কোথায় ছিল যে হাজার হাজার ষাঁড়গুলোকে হত্যা করা হচ্ছে? তখন বলতে পারো না? ডেনমার্ক, তারা সমুদ্রের ধারে ডলফিন দেখেছেন আপনারা, মাছের মতন দেখতে ডলফিন, এই ডলফিনকে তারা হাজার হাজার ডলফিনকে তারা হত্যা করে, হাজার হাজার ডলফিনকে তারা আপনার ডেনমার্কে হত্যা করা হয়, রক্তের বন্যা বইয়ে দেওয়া হয়। তখন তারা বলে এটা আমার খেলা, আরে তোর হাতে হাজার হাজার ডলফিন হত্যা হচ্ছে আর তোরা বলছিস খেলা, কোনো কাজ নাই। শুধু তাই নাই, ইহুদিরা কি করে জানেন, ইহুদিরা পাথর দিয়ে, বড় বড় পাথর দিয়ে, হাজার হাজার মুরগি সামনে থাকে, পাথর মেরে যত মারতে পারবে তাতে তত গুনাহ মানে মিটবে, মানে পাপ ধরবে। ওদের আকীদা, ইহুদির আকীদা বলছে যত
মানে ডাইরেক্ট আপনার কিনা মুরগিকে মারতে পারবে, তাদের গুনাহ পাপগুলো ঝরবে। হাজার হাজার মুরগিকে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে, তখন বলছে এটা যে ধর্মের ব্যাপার, তখন ধর্মের ব্যাপার হয়ে গেল। আবার দেখা যায় খ্রিস্টান যারা, ওরা আবার কি করে, নববর্ষ পালন করে। তো নববর্ষ পালনের নামে ওরা আবার একটা কি করে জানেন, ওরা আবার ভারতের কিছু কিছু অনেক পাখি যেগুলো যায়, সেই পাখিগুলোকে তারা বন্দুক দিয়ে মারে, মেরে কি করে, ওই বন্দুকটাকে মেরে হাজার হাজার ওই পাখিগুলোকে একত্রিত করে ওরা নববর্ষর নামে ওটাকে খায়, বলছে ওটা হবে ইন্টারেস্টিং খাবার, ওটা হলো ওদের ইন্টারেস্টিং খাবার। হিন্দু যারা, প্রত্যেকটা ধর্মের একটা নিয়ম আছে, হিন্দু যারা তাদের দেখবেন প্রতি বছর আমাদের পার্শ্ববর্তী হিন্দু, আমরা এলাকায় একসঙ্গে থাকি, আমরা দেখতে পাই ওরা পাঁঠা বলি দেয়। দেখেছেন পাঁঠা বলি? পাঁঠা বলি দেয়, পাঁঠা ভরে দিল, একবারে এক কোপে মারলো তারাস করে, বলছে এক কোপে মারতে পারলে দেবতাকে খুশি করা হয় এবং জান্নাতের সুঘ্রাণ, বেহেশতের সুঘ্রাণ পাওয়া যায়, তাদের বেহেশতের সুজ্ঞান পাওয়া যায়। তার এগুলো ওদের বেলা ভালো। আর আমরা যখন বছরে একটা কুরবানির মাধ্যমে সুন্নতি তরিকা বিজ্ঞান ভিত্তিক অনুযায়ী আমরা কুরবানি দিই। একজন বিজ্ঞানী বলেন, মুসলিমরা যখন কুরবানি দেয় তখন তারা 5টি রগকে কাটে, 5টি রগ কাটতে গিয়ে তারা বিসমিল্লাহি আল্লাহু আকবার শুরু করে। কাটার সময় তারা এক চপে কাটে না। একজন বিজ্ঞানী বলছে একটা মানুষ যদি হোঁচট খায়, তো হোঁচট খেতে গিয়ে সঙ্গে সঙ্গে ব্যথা পায় না। ব্যথাটা কখন পায়? 30 থেকে 35 সেকেন্ডের পর ব্যথাটা অনুভব করতে পারে। ও গে মা গে, কত জোরে লাগলো, তো সঙ্গে সঙ্গে ব্যথা অনুভব করতে পারে না। তো একজন বিজ্ঞানী বলছে যখন কুরবানি দেওয়া হয় তখন ওই পশুটা সঙ্গে সঙ্গে কষ্ট পায় না, ওই রকমই 20-30 সেকেন্ড পর ওই পশুটা ব্যথা অনুভব হয়, আর মাংসটাও তাজা হয়, এটা মরা হয় না। এটা আমাদের কথা না, বিজ্ঞানীরা, বিজ্ঞানীরা নিজেই বলছেন। তাহলে আমরা বিজ্ঞানসম্মত করি, বলছে এরা পশুরকে 12টা বাজিয়েছে, পশুর 12টা বাজায়নি। ইসলাম পশুর সঙ্গে ভালো ব্যবহার দিয়েছেন। বিশ্বনবী রাস্তা দিয়ে চলতে 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 একটা উটকে তিনি দেখতে পেলেন, উটটার চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে, আর টপ টপ করে যখন সেটা পড়ছে, তো এমন সময় আল্লাহ রাসূল ওই বাগান দিয়ে তিনি যাচ্ছেন, আর আল্লাহ তাআলা ওই উটটাকে আপনার কথা বলি শিখিয়ে দিলেন, এবং উটটা তার ভাষাতে বলতে লাগলো, এ নবী, আমাকে এই উট মালিক আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে ঠিক মতন খেতে দেয় না, আর খেতেও দেয় না, বরং আমার সাথে মানে অন্যায় বিচার করেছে, আমার কাছ থেকে সে কাজটা বেশি করে নিচ্ছে। তখন আপনার কিনা বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, হাত গোলালেন, আপনার উটটা স্তব্ধ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। এবার বলছেন, এই এলাকার মালিক, এই এলাকার লোক, বলো তো উটটা কার? কে উটের মালিক? তুমি বাড়ি থেকে বের হও। লোকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার উট। বলছে, এটা তোমার উট? বলছে, হ্যাঁ এটা আমার উট। তো তোমার যে উটটা যে চোখের পানি তুমি দেখতে পাচ্ছ? বলছে, হ্যাঁ দেখতে পাচ্ছি। তো কেন এটা তুমি বুঝতে পারো না? আমি শুনলাম এই উটটাকে তুমি ঠিক মতন খেতে দাও না, বরং উটটাকে তুমি কষ্ট দিচ্ছ। খেতে তো দাও না, আবার তুমি উটটার কাছ থেকে কাজ বেশি করে নিচ্ছ, তার উপরে বহন তুমি বেশি চাপাচ্ছ, এটা তুমি অন্যায় করছ। যেদিন উটটা তোমাকে অভিযোগ করবে বিচারের মাঠে, যদি আল্লাহ ওয়াজিব অভিযোগ তুলে এরকম, তাহলে তুমি কি উত্তর দেবে? বিশ্বনবী পশুদের সঙ্গে কেমন আচরণ করেছেন, কিন্তু এটা তো আল্লাহর বিধান। আল্লাহ বলেছেন তোমরা কুরবানি করো। আমরা কুরবানি করে কি করি? মাংসগুলোকে ফেলে দিই। কি বলেন আপনারা? ফেলে দেন? ফেলি না, খাই। শুধু খাই না, খাওয়ার পর কি করি? ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়া মুতাররা। খাই, জমা করি, যে চাই তাকে দিন, না চাই তাকেও আমরা দিয়ে আসি। তাহলে আল্লাহ তাআলা কত সুন্দর বিধিবিধান দিয়েছেন। আমরা গরিবদেরকে সাহায্য করি, গরিবদেরকে দিই, কিন্তু হতভাগা আমরা বুঝলাম না যে কুরবানি কি জিনিস। বলছি বছরে একবার কি নাকি কুরবানি। তবে শুনে রাখবেন, কুরবানি দিবেন, নামাজটা আগে ঠিক করা লাগবে। নামাজ নাই তো কুরবানি দিয়ে কি করবেন? প্রতিজ্ঞাবদ্ধ হন। তার মানে আমি কথাটা বললাম মানে এটা মনে করিয়েন না যে মৌলভী সাহেব নামাজ পড়লে তো কুরবানি না। কুরবানি দেন, প্রতিজ্ঞা করেন আল্লাহ নামাজ ছাড়বো না, নামাজটাকে সম্পূর্ণ ধরবো, তাহলে গেলে তো হয়। দান আসছে নাকি? দান আসছে নাকি? আসেনি? 50 টাকা
তার 50 টাকা। তো বেড়া একটা বাজছে। তো মসজিদের কালেকশন কত হয়েছে আমি জানি না, তবে শুনছিলাম মৌলানা হোসেন সালাফির মুখ থেকে। তো কালেকশন আপনাদের নিজেদের মধ্যে সব বাকি আছে নাকি? আছে বাকি? যেগুলা বাকি আছে ওগুলো দিয়ে দেন। কি নাম? খায়রুল বাসার কত ভাই? 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আছে আছে ওই ও মৌলভী সাহেব, তার কি আর চাপ দিব? এমনি তো আর বেতন কম নাকি? বেতন কম তো কি দেবে না? কাজ আছে 5000-এর পার্টি। 5000-এর পার্টি? মাওলানা মাওলানা তার মানে বুঝলেন তো এখানে ভেজাল নেই। হ্যাঁ মাওলানা বলছেন কি নাম বললেন গো? খায়রুল, খায়রুল বাশার, খায়রুল বাশার। তো তিনি 500 টাকা দিচ্ছেন। তো মাওলানা বলছে যে পার্টিটা ছোট নেই বড় আছে, সব থেকে ভালো মানুষ। তো 500 টাকা দিলেন। তো দানটা একটু মোটা হোক মায়ের জন্য। আচ্ছা দোয়া করবো ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, এটা এটা ধরবো নাকি? তো সবাই বলছে যে, আর আমি কিন্তু জানি না আপনি ভেতরে খবর, ইনারা জানে। তো আল্লাহর হস্তে 5000 টাকা ভর্তি হবে না? হবে না? অর্ধেক হবে। দুটার মধ্যে একটা খুশি হন, 2500 অন্তত। কেউ ওয়ার্ল্ড কথা শুনবো না। 5000 বলেছে ওরা। কতটি দিয়েছে? কতটি দিয়েছে? 500 দিয়েছে। 2500 1000 দিবে। আর 1000 না? টোটালে 1000? না না, আর 1000। তো আর 1000 হোক আল্লাহর রাস্তায় কবুল করলেন ইনশাআল্লাহ। বেশি নয়, 1000 1500 টাকা। আর 500 হবে? হাজারই পড়লো। তো 1000ই হলো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। রাব্বুল আলামিন মায়ের জন্য আল্লাহ দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ ফি হালিক। ডাক্তার আগে থেকে টাকা না। 1000 টাকা। কি নাম? রাজিবুল? তাজিবুর। তাজিবুর। কই ভাই কই? ডাক্তার উনি দেখি ভাই, মোসাফা করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি 1000 টাকা দিয়েছেন। তো আপনারা কম কেন? মসজিদ বুঝতে পারছেন এতে খরচের ব্যাপার আছে। তো আপনি 1000 টাকা দিয়েছেন, তো 4000 টাকা। আর আমি তো নেমে যাব, আর দেনেওয়ালা ওরকম নেই। তো আমি আপনার অন্তত আমাকে একটু খুশি করেন, 5000 টাকা হোক। তো সময় খারাপের জন্যই দেন, তাহলে আল্লাহ আপনার বৃদ্ধি করবেন। এটা আল্লাহ একটা পরীক্ষা। দেওয়া যাবে তো। আমি তো মুসাফির মানুষ, সবাই হোসেন ভাইকে দিলেন, তো আমাকে আল্লাহর রাস্তে হোক 4000 টাকা। আপনি 5 মাস দিবেন, 1 বছর পর দিবেন, কিন্তু আমি জানবো যে অন্তত বাকি করে দেন। না না, বাকি করলে অসুবিধা নেই। তো বাকি করলে অসুবিধা নেই। আছে কেমন হলো? বলো। 1000 দিয়েছে, আমি 5000 রিকোয়েস্ট করেছি, তো খুব কম হয়ে গেছে। আচ্ছা 2000 হয়ে যাবে। 2000 আচ্ছা 2000 হোক নাকি? 2000 খুশি হয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আল্লাহ দান, এটা দান আছে নাকি? এটা যে মোহাম্মদ সুকুদ্দি, 2 ব্যাগ সিমেন্ট। মোহাম্মদ সুকুদ্দি, সুকুদ্দি কত? 2 ব্যাগ সিমেন্ট। 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। একজন মাওলানা ভাই তিনি মায়ের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ জানি না মায়ের হালাত কেমন আছে। আল্লাহ তুমি মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। ও দেখা যায় পুড়িয়ে দিলেন। আর একজন দিয়েছেন 50 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। গোলনুর খাতুন, একটা ছাদের পাঙ্খা 500 টাকা। ছাদ ফ্যান। কি ফ্যান? জি ছাদ ফ্যান। ও ছাদ ফ্যান মানে উপরে। আচ্ছা যাই হোক, একটা ফ্যান দিয়েছেন মহিলা তরফ থেকে নাকি? কি নাম? গোল্লুন খাতুন। তিনি একটা ফ্যান দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 500 নগদও দিয়েছে, 500 নগদটাও দিয়েছে, 500 নগদ। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি আল্লাহকে দান করে নাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ যেন তিনি সহি সালামতে থাকতে পারেন। তার আত্মীয় স্বজন আল্লাহ যেন ভালোভাবে থাকতে পারে। যদি কেউ কবরস্থ থাকে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। ইরফান প্রমুখ কসবা। ইরফান প্রমুখ কসবা কত? 2000 নগদ, 3000 বাকি। ও 2000 নগদ, 3000 বাকি। তার মানে টোটাল 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা। আছে নাকি এটা? 1000 টাকা কেন? এগুলো কম নিব না টাকা। এমন করে দেন একটা মোটা হোক। তো আমি একটা 5000 টাকা নগদ পেলাম না গো। 5000 টাকা একটা নগদ যদি পেতাম আল্লাহর রাস্তায়, আগে চলে যাবে, অসুবিধা নেই। তো ডাক্তার মানুষ আপনি, তা আপনি যদি খুশি হয়ে যান কি করে হবে?
মসজিদের অবস্থা, আমি তো আর 1 টাকা নিয়ে যাবো।